আমরা ডমিনেন্ট এপিস্ট্যাসিস সম্বন্ধে দেখছিলাম। তো যদি আমরা ডমিনেন্ট এপিস্ট্যাসিস কে আলোচনা করি তো একটা খুব সুন্দর एग्जांपल দিয়ে দেখা যায়। ডমিনেন্ট এপিস্ট্যাসিস एग्जांपल হচ্ছে ফ্রুট, কালার, সামার, স্কোয়াশ। এর মেনলি দুটো জিন দেখা যায়, দুটো জিন, এক ক্যাপিটাল ওয়াই এন্ড ডাব্লিউ। দুটো যদি জিন হয় তাহলে এই জিনের ডমিনেন্ট অ্যালিল রিসেসিভ কি হবে? স্মল ওয়াই। এটা যে ডমিনেন্ট অ্যালিল হয় তো রিসিসিভ অ্যালিল কি হবে? স্মল ডাব্লিউ। ওয়াই রিপ্রেজেন্ট করছে ইয়েলো কালার, স্মল ওয়াই রিপ্রেজেন্ট করছে এখানে গ্রিন কালার। ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ and small w the gene ta responsible for pigmentation, but in case of dominant epistasis the dominant gene hoche capital W not help in pigmentation, so not allow for pigmentation and small w responsible for pigmentation, allow for pigmentation. তো এই দুটো জিন যখন দেখা যায় ক্যাপিটাল ওয়াই প্যারেন্টাল ক্যাপিটাল ওয়াই, স্মল ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ যে ডমিনেন্ট ক্যারেক্টার হয় তাহলে যদি রিসেসিভ ক্যারেক্টার হয় তাহলে স্মল ওয়াই, স্মল ডাব্লিউ রিসেসিভ ক্যারেক্টার। তো homozygous both are homozygous dominant, they are homozygous recessive, homozygous dominant, homozygous recessive. So capital Y express হচ্ছে for responsible for yellow color, but capital W not allow for pigmentation. তো এখানে কি ক্যারেক্টার হবে? যদি ক্যাপিটাল Y যদি পিগমেন্টেশন করতো ইয়েলো কালার এর জন্য দায়ী, ক্যাপিটাল Y ইয়েলো কালার জন্য দায়ী, বাট ক্যাপিটাল W কি করছে? এখানে এপিস্ট্যাটিক কালার শো করছে, এপিস্ট্যাটিক ফাংশন শো করছে, মানে এক্সপ্রেস কে বাধা দিচ্ছে, তাহলে সেখানে কি হবে? হোয়াইট। যেখানে ফুলের কালার হওয়ার কথা ছিল ইয়েলো, বাট সেটা হচ্ছে হোয়াইট। এখানে কি হবে? এই স্মল ডাব্লিউ রেসপন্সিবল ফর কালার, পিগমেন্টেশন কে অ্যালাউ করছে, বাট এখানে কি রয়েছে? স্মল ডাব্লিউ রেসপন্সিবল ফর গ্রিন কালার, তো এখানে কি কালার হবে? গ্রিন। ওকে, এবার F1 প্রজনীতে যদি ক্রস করা হয় তাহলে কি দেখবে? ক্যাপিটাল Y, স্মল y, ক্যাপিটাল W, স্মল w। তো এই F1 এর কি রেজাল্ট হবে? না এটা হেটারোজাইগাস ক্যারেক্টার, এটা একটা হেটারোজাইগাস ক্যারেক্টার। আচ্ছা, এই হেটারোজাইগাস ক্যারেক্টার হলেও ক্যাপিটাল W কি করছে? এক্সপ্রেস করছে রিসেসিভের উপরে, তাহলে কি করবে? এখানে ক্যাপিটাল W এক্সপ্রেস করবে, এখানে কি করবে? ক্যাপিটাল ওয়াই এক্সপ্রেস করবে, ডমিনেন্ট হচ্ছে কার উপরে? না স্মল ওয়াই এর ক্ষেত্রে, তাহলে কি এক্সপ্রেস করবে? ক্যাপিটাল ডাব্লিউ আর হচ্ছে ক্যাপিটাল ওয়াই এন্ড ক্যাপিটাল ডাব্লিউ। আচ্ছা, এখানে কি হচ্ছে? ক্যাপিটাল ওয়াই রেসপন্সিবল ফর ইয়েলো কালার, বাট ক্যাপিটাল ডাব্লিউ শোজ এপিস্ট্যাটিক ক্যারেক্টার, ডমিনেন্ট ক্যারেক্টার, তাহলে কি হচ্ছে? ইয়েলো কে বাধা দিচ্ছে, তাহলে এখানে কি রেজাল্ট হবে? আলটিমেট হোয়াইট। বুঝা গেল? হোয়াইট কেন কালার হচ্ছে? যদি দুটো ডমিনেন্ট ক্যারেক্টার এখান থেকে বেরিয়ে আসে তার মধ্যে ডাব্লিউটা তো পিগমেন্টেশন কে বাধা দিচ্ছে, তাহলে ক্ষেত্রে কি হবে? এখানে হোয়াইট। আচ্ছা, গ্যামেট কি উৎপন্ন হবে? এখানে গ্যামেট কত হবে? যেহেতু এখানে দুটো হেটারোজাইগাস কন্ডিশন আছে, তো অ্যাকর্ডিং টু 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4টা গ্যামেট তৈরি হবে, তাহলে কি গ্যামেট হবে? ক্যাপিটাল W, ক্যাপিটাল Y, স্মল w, ক্যাপিটাল W, স্মল y, স্মল w, এই 4টা গ্যামেট। আর এদের মধ্যে যদি সেলফিং করা হয়
যদি এদের মধ্যে সেলফিং করা হয়, যদি আবার ক্রস করা হয়, তাহলে আলটিমেট F2 রেজাল্টটা কি হবে? F2 রেজাল্ট হবে কি না, এখানে আমরা এটাকে দেখতে পারি যে যেহেতু ডবল ক্রস, ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে এই গ্যামেট একটা প্যারেন্টাল, দুটো প্যারেন্টালের ক্ষেত্রে যদি আসে, তো আমরা জানি বা দেখেছি সচরাচর এইভাবে ক্রস করবে, স্মল ক্যাপিটাল ডাব্লিউ আচ্ছা, এইভাবে ক্রস করা, তারপরে একটা লেন্দি ব্যাপার, এইভাবে ক্রস করবো, রেজাল্ট করবো, আমাদের পরীক্ষার সময় এক্সামে যদি চলে আসে স্ট্যাটিস্টিক্সটা 3 মার্কসের জন্য, তো আমরা কখনো এইভাবে একটু সময় লাগবে। তো আমরা একটা শর্ট ফর্ম দেখে নেবো এখানে F2 পজিটিভে কি হবে। আচ্ছা, আমরা এটাকে একটু যদি ভাঙি, আচ্ছা, এই আমাদের হেটেরোজাইগাস কন্ডিশন আছে, এই ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই ক্রস করবে হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউর সাথে, যদি ক্রস করে, এখানে করেছে যে গ্যামেট তৈরি করেছে, আমাদের গ্যামেট এইভাবে তৈরি হয়েছে, দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই স্মল ডাব্লিউ, স্মল ওয়াই ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ওয়াই, এইভাবে গ্যামেট তৈরি হয়েছে। তাহলে কি হবে? এইভাবে ক্রস করবে, তো রেজাল্ট আলটিমেট হবে F2 তে। তো আমাদের ক্ষেত্রে কি কমন হচ্ছে? ক্যাপিটাল ওয়াই ডমিনেন্ট, ক্যাপিটাল ডাব্লিউ ডমিনেন্ট, এই একটা কমন। তারপরে এখানে কি হচ্ছে, ক্যাপিটাল, যেহেতু আমরা ওয়াই কে ডমিনেন্ট ধরেছি, তো ক্যাপিটাল ওয়াই ডমিনেন্ট ধরে এখানে আর একটা কোনো হেটেরোজাইগাস হোমোজাইগাস কন্ডিশন হতে পারে, বাট এই ক্ষেত্রে রিসেসিভ কি হবে? স্মল ডাব্লিউ রিসেসিভ, স্মল ডাব্লিউ। মোট কথা যখন রিসেসিভ ক্যারেক্টারকে ধরবো আমরা, রিসেসিভ অলওয়েজ আমার টু অ্যালিলিক এক্সপ্রেশনস করে নেবে। রিসেসিভ সবসময় কি করবে না, টু অ্যালিলিক এক্সপ্রেশনস করে নেবে, যেটা হলো এখানে টু অ্যালিলিক এক্সপ্রেশন করে নিল। আচ্ছা, পরে কি রয়েছে স্মল ওয়াই, এটা যদি রিসেসিভ ক্যারেক্টার রয়েছে তাহলে কি করবে, টু অ্যালিলিক এক্সপ্রেশন করে নেবে হোমোজাইগাস কন্ডিশনে, তাহলে স্মল ওয়াই। আচ্ছা, এক্ষেত্রে কি করেছে, কার সাথে ক্রস করেছে? ক্যাপিটাল ডাব্লিউর সাথে, তো কি বসলো এখানে, ক্যাপিটাল ডাব্লিউ, অ্যাডিশন করে থাকলো। আচ্ছা, এই কি করবে, এবার বাকি আছে কি না, স্মল ওয়াই আর স্মল ডাব্লিউ বোথ আর রিসেসিভ, তো দুটোই আমরা কি করবে, রিসেসিভ কন্ডিশন ক্যারেক্টার প্রকাশ করবে। তাহলে কি হবে, স্মল ওয়াই স্মল ডাব্লিউ। আচ্ছা, এটার মানে কি হলো, এই গ্যাপগুলো রাখার মানে কি? গ্যাপগুলো মানে হচ্ছে, যদি আমরা এখানে আলটিমেট যদি আমরা এখানে রেজাল্ট করি, রেজাল্ট দেখি, ক্রস দেখি, তো ক্রস দেখলে কি পাবো না, আমার এখানে ক্যাপিটাল ওয়াই বসতে পারে, আমার এখানে রিসেসিভ ওয়াই বসতে পারে, আমার এখানে ক্যাপিটাল ডাব্লিউ বসতে পারে, আমার এখানে স্মল ডাব্লিউ বসতে পারে। এখানে কি বসতে পারে, এখানে বসতে পারে হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ বসতে পারে, একটা গ্যামেট রেজাল্ট তৈরি হবে। এখানে একটা ক্যাপিটাল ডাব্লিউ বসতে পারে, একটা স্মল ডাব্লিউ বসতে পারে। এই যতগুলো আমরা পসিবিলিটিস দেখবো, এতগুলো পসিবিলিটিস তৈরি হবে। তো সেই পসিবিলিটিস অনুযায়ী তো আমাদের এখানে আলটিমেট নাম্বার পাবো হচ্ছে 9, এখানে হচ্ছে 3, এখানেও পাবো হচ্ছে 3, এখানে পাবো হচ্ছে 1। 9:3:3:1, 9:3:3:1। এবার কি রেজাল্ট হচ্ছে? আচ্ছা, ক্যাপিটাল ওয়াই রেসপন্সিবল ফর ইয়েলো, বাট ক্যাপিটাল ডাব্লিউ নট রেসপন্সিবল ফর পিগমেন্টেশন, নট অ্যালাউ ফর পিগমেন্টেশন। তো এই ক্ষেত্রে কালারটা কি করবে, এই ক্ষেত্রে যে কালারটা হবে, সেই কালারটা হবে হচ্ছে হোয়াইট। কালার কি হবে, হোয়াইট, কারণ এখানে এপিস্ট্যাটিক কালার, এপিস্ট্যাটিক ফ্যাক্টর শো করলো, ডমিনেন্ট এপিস্ট্যাটিক ফ্যাক্টর শো করলো ক্যাপিটাল ডাব্লিউ। এক্ষেত্রে কি করবে, ক্যাপিটাল ওয়াই রেসপন্সিবল ফর ইয়েলো পিগমেন্ট, আর স্মল ডাব্লিউ রিসিভ ক্যারেক্টার রেসপন্সিবল অ্যালাউ ফর পিগমেন্টেশন। তাহলে কি করবে, এখানে অ্যালাউ করবে ইয়েলো কালারকে, তাহলে কালারটা কি হবে এখানে, ইয়েলো, কালার কি হবে, ইয়েলো। আচ্ছা, এক্ষেত্রে এখানে কি রয়েছে, স্মল ওয়াই কি কালার জন্য দায়ী, গ্রিন।
আর স্মল এখানে ক্যাপিটাল ডাব্লিউ ডমিনেন্ট ক্যারেক্টার শো করছে, ক্যাপিটাল ডাব্লিউ ডমিনেন্ট ক্যারেক্টার শো করছে, বাট এখানে কি করবে, ক্যাপিটাল ডাব্লিউ কিন্তু বাধা দিচ্ছে কাকে না, ইয়েলো কালারকে বাধা দিচ্ছে, তাহলে এখানে কি করবে, সেখানেও আবার হোয়াইট হবে, হোয়াইট হয়ে গেল, কারণ ইয়েলোটা না সরি গ্রিনটা এক্সপ্রেস করতে পারলো না, হোয়াইট হবে। বাট এখানে এটা গ্রিন, স্মল বাই রেসপন্সিবল গ্রিন, আর স্মল ডাব্লিউ গ্রিন কালারটা এক্সপ্রেস করছে, তাহলে সেটা হচ্ছে কি গ্রিন। তাহলে কি হলো এখানে 9 ইয়েলো, এটা হচ্ছে হোয়াইট, সরি কি দেখলাম, এটা হোয়াইট, 3 ইয়েলো, 3 হোয়াইট, 1 গ্রিন, আর এই হোয়াইট আর এই হোয়াইট যদি হয়ে যায় তাহলে একই ক্যারেক্টার, তাহলে শো করে গেল, তাহলে হচ্ছে কত 9 + 3, তাহলে কি রেজাল্ট হবে, রেজাল্ট হবে হচ্ছে 9 + 3 = 12, 12 কি হচ্ছে 12 হোয়াইট, 12 হোয়াইট, 3 only for yellow, yellow, আর 1 for green, ultimate epistatic ratio হবে 12:3:1, 12 for white, 3 for yellow, or 1 for green. These are dominant epistasis. Dominant epistasis.